বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদেরকে শেখাবো কালাকাঁদ করা। কিভাবে কালাকাঁদ, মিষ্টির দোকানে তো তোমরা অনেক খেয়েছো। তো কালাকাঁদটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো। খুব সুন্দরভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায়। চলো তাহলে আমার কি কি লাগছে সেগুলো আমি দেখাই। আমার লাগছে 1 লিটার দুধ, লাগছে চিনি, লাগছে আমার কয়েকটা এলাচ, আর লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভিনিগার। তবে ভিনিগারের বদলে তোমরা লেবু দিতে পারো, পাতিলেবু নিংড়ে। 1 লিটার দুধে প্রায় 2টো মতো পাতিলেবু দিয়ে ওটা আমার রস করে নেব। সেটা তারপরে আমার কাছে পাতিলেবু নেই, সেই কারণে আমি ভিনিগার দিয়েই আমি ছানাটা কাটাবো। তো প্রথমে আমি দুধগুলোকে কেটে গ্যাসের মধ্যে গরম করে নেব। আমি দুধটা গ্যাসে গরম বসিয়ে দিয়েছি। এই দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত এটা আমি গরম করব। এটা টকবক করে ফুটবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দুধটাকে গরম করতে হবে। তারপরে আমি দেখাচ্ছি পরপর কিভাবে এটা প্রসেসটা করতে হয়। তবে আমার ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো। এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। যতক্ষণ দুধটা গরম হচ্ছে তার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চামচ নিয়েছি। দেখো এরকম চামচ একটা তোমরা নিয়ে নেবে, বাড়িতে সবার মধ্যে থাকে, সবার কাছে। তো আমি এই চামচের মাপে এরকম করে 1 চামচ পুরো আমি এইভাবে 3 চামচ এতে ভিনিগার আমি মেপে নিচ্ছি। দেখো 3 চামচ আমি ভিনিগার নিয়ে নিয়েছি। এদিকে আমার দুধটা কিন্তু দেখো ফুটে এসছে। আমি আরেকটা চামচের মাধ্যমে দুধটাকে ভালো করে নেড়ে নেব। দেখো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে। আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, নাহলে উতলে পড়ে যাবে। যাতে না উতলে পড়ে যায় সেটা দেখতে হবে। এইভাবে দুধটাকে খুব ভালো করে এটা ফোটাতে হবে। আমার এক্ষুনি দুধটা পড়ে যাচ্ছিল, কিন্তু আমি সেটাকে পড়তে দিইনি। এবারে আমি এর থেকে কিছুটা দুধ আমি একটা পাত্রে ঢেলে রাখবো। অর্ধেকটা দুধ আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। বাকি অর্ধেকটা দুধকে আমি ছানা তৈরি করব। আমি যে ভিনিগারটা নিয়েছিলাম, এবারে সেই ভিনিগারটা আমি গ্যাসটা একদম আমি কমিয়ে দেব। দিয়ে আমি ভিনিগারটা দিয়ে অল্প অল্প করে আমি ভিনিগার দিয়ে এটা নাড়তে থাকবো। তো এটা পুরোটা একসঙ্গে দেবে না, কেন খুব টক হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প করে দিয়ে এটাকে এরমভাবে নাড়তে থাকবে। আমার পুরো 3 চামচ ভিনিগার কিন্তু লাগলো না, কাপে খানিকটা আমার থেকে গেছে। দেখো এতেই আমার হয়ে গেছে। পুরো জল দেখো পরিষ্কার হয়ে কেটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো ছানা এটা কাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। দেখো অর্ধেকটা দুধের আমার ছানা কাটানো হয়ে গেছে। এবারে এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপরে আমি ছানার জলটাকে ছেঁকে নেব। এদিকে দেখো আমি এলাচগুলোকে থেতো করে নিয়েছি ভালো করে। আমি শিলের নোড়া দিয়ে থেতো করে আমি ওর ভেতরে যে দানাটা সেটা এরমভাবে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে এটা গুঁড়ো করে আমি বার করে নিয়েছি। তোমরাও সবাই এইভাবে বার করে নেবে। আমি 1 লিটার দুধ নিয়ে বানিয়েছিলাম। তো 500 দুধ আমি রেখে দিয়েছিলাম গরম করে ফুটিয়ে, আর 500 দুধটাকে ছানা করেছিলাম। তো এই যে 500 দুধটা আমি ফোটাচ্ছি, এই 500 দুধটা ফুটে ফুটে কিন্তু 250তে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফোটাতে হবে।
তবে কিন্তু কালাকাঁদ খেতে ভালো হবে, না হলে কিন্তু ভালোভাবে যে মিষ্টির দোকানের মতন যে টাইট সেটা হবে না, ঢেলঢেলে হয়ে যাবে। ওই জন্য এটাকে মনে রাখতে হবে যে 500 দুধটাকে 250 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে। দেখো আস্তে আস্তে অনেকটা কমে গেছে, দেখেছো প্রায় 250-র কাছাকাছি চলে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে চামচটা দিয়ে আমি ভিনিগার নিয়েছি বা যে চামচটা দিয়ে নাড়ছি, আমি ওই চামচের মাপে এতে চিনি দেব। চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হয়, তবে আমি গুঁড়ো করলাম না, গুঁড়ো করে নিয়ে দিলে খুব ভালো হয়। 500 দুধে মোটামুটি যে কাপের আমি মাপ দেখিয়েছিলাম, এই যে ভিনিগার নিয়েছিলাম যে কাপটা, এইরকম কাপের প্রায় 1 কাপ থেকে একটু কম চিনির গুঁড়ো এতে লাগবে। আমার চিনির দানাগুলো দেখো একটু বড় বড়, সেই জন্য আমি এর মধ্যে 4 চামচ দানাওয়ালা চিনি দিয়ে দুধটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব। যদি কেউ গুঁড়ো চিনি না দিয়ে আমার মতন বড় দানা এরকম চিনি দিয়ে করতে থাকো, তাহলে আমি তো এতে 3 চামচ একদম ভর্তি ভর্তি এরকম চামচে দিয়েছি। তো চেক করে নেবে, কিছুটা ফুটে যাওয়ার পরে মিষ্টিটা চেক করে নেবে। যদি মনে হয় মিষ্টিটা কম হচ্ছে, আরও তোমরা 1-2 চামচ দিয়ে দিতে পারো। তো আমার চিনির দানা অনুযায়ী আমার এতে ঠিকঠাক আছে। আমি এবারে এর মধ্যে মিশিয়ে দেব ছানাগুলো। গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দেব, দিয়ে ছানাগুলো আমি মিশিয়ে দেব। ছানাটা মিশিয়ে দিয়েছি এবং আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবারে দেখো এটাকে আমি ভালো করে ফুটতে দেব এবং এটা আমি নাড়তেও থাকবো যাতে না নিচে ধরে যায়। কেন, আমি স্টিলের যেহেতু বাসনে বসিয়েছি সেই কারণে। এটা যতক্ষণ না একদম থকথকে ভাব হচ্ছে ততক্ষণ আমি এটা ফোটাবো। আমি এদিকে একটা থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি সাদা তেল দিয়ে থালাটাকে পুরো গার্নিশ করব। আমার এটা তেলটা চারিদিকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো এটা আমি নেড়ে নেড়ে দেখেছো দুধ একদম মরে এসছে, আরও মরবে এটা। আমি কিন্তু এখনো পর্যন্ত এই ছানাটা দেওয়ার পরের থেকে প্রায় 15 মিনিট হলো আমি মিডিয়াম আঁচে বসিয়ে এটাকে করছি। না হলে কিন্তু হাই ফ্লেমে করলে কিন্তু এটা দুধ ছানা দুটোই পুড়ে যাবে, সেই জন্য আমি খুব আস্তে আস্তে করছি। এটা আরও ফুটতে দিতে হবে। এটা যতক্ষণ না দেখো এর দুধ কিন্তু এখনো থেকে যাচ্ছে, এই দুধটা একদম মিশে যাবে। দেখো এর কিন্তু এবারে পুরো শুকনো হয়ে গেছে একদম। এবারে একটু গ্যাসটা বাড়িয়ে নেবে হালকা করে। দেখো বাড়িয়ে নেওয়ার পরে বাকি যে জলটা আছে এটাকে এইভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। এটা আমার করতে দুধে ছানা দেওয়ার পর থেকে আমার কিন্তু এটা করতে পুরো 20 মিনিট সময় লাগলো। দেখো যে আমার জল শুকিয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব, দিয়ে এবারে এটা আমি নাড়তে থাকবো। দেখো আমার একদম শুকনো হয়ে গেছে, আমি ভালো করে এটা নাবিয়ে নিয়ে নাড়ছি। এটা নেড়ে চেড়ে একটু গরমের ভাবটা একটু কমে গেলে আমি যে থালাটায় তেল মাখিয়ে রেখেছিলাম এইটার মধ্যে ঢেলে দেব। দেখো আমি থালায় ঢেলে এইভাবে চামচ দিয়ে চেপে চেপে আমি স্প্রেড করিয়ে দিয়েছি। এবারে এটা একটু ঠান্ডা হবে, তারপরে আমি এটা ঘন্টা 2-এর মতন এটা আমি ফ্রিজে রাখতে হবে। তারপরে বার করে আমি এটা পিস পিস করে কাটবো।
বরফির আকারে বা স্কোয়ার করে যে যেভাবে পারবে সেইভাবে কাটতে পারো। দেখো বন্ধুরা, আমি 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে এটা বার করেছি। এবার এটাকে আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা পরে বার করে এটা পিস করে রেখেছি। দেখো খুব সুন্দর পিস হয়ে গেছে। দেখো আমি একটা তুলে দেখাচ্ছি কতটা মোটা, কত সুন্দর হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।